বাংলাদেশে যারা প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহার করেন, আজকের এই আলোচনাটা কিন্তু একদম তাদের জন্য। চলুন একদম সহজ করে জেনে নিই প্রিপেইড মিটার নিয়ে জরুরি সবকিছু। আচ্ছা, প্রায়ই কি এমন হয় যে মিটারের টাকা রিচার্জ করা বা ধরুন বিভিন্ন কোড ব্যবহার করা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হচ্ছে? এটা কিন্তু অনেকেরই একটা কমন সমস্যা। কিন্তু কোনো চিন্তা নেই, কারণ আগলে কয়েক মিনিটে আমরা প্রিপেড মিটারের আদ্যপান্ত জেনে নেব। মানে নতুন সংযোগ থেকে শুরু করে রিচার্জ, জরুরি কোড আর ছোটখাটো সমস্যার সমাধান সবকিছু। তো চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে একটু জেনে নিই এই প্রিপেইড মিটার জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে এটা। ব্যাপারটা না খুবই সহজ। আমরা মোবাইলে প্রিপেড সিম কার্ড তো সবাই ব্যবহার করি, তাই না? ঠিক সেটার মতোই আগে টাকা রিচার্জ করতে হয়, তারপর সেই টাকা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করা যায়। সোজা কথায় আগে পেমেন্ট, পরে সার্ভিস। এখন কথা হলো এটা ব্যবহার করে লাভটা কি? অনেকগুলো সুবিধা আছে। প্রথমত, আপনি ঠিক কত টাকার বিদ্যুৎ খরচ করছেন সেটার ওপর আপনার পুরোপুরি কন্ট্রোল থাকে। ভুয়া বা অতিরিক্ত বিলের কোনো টেনশনই নেই। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, ধরুন ছুটির দিনে ব্যালেন্স শেষ, তখনও কিন্তু এমার্জেন্সি ব্যালেন্সের সুবিধাটা পাওয়া যায়। আচ্ছা, যারা নতুন সংযোগ নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য পুরো প্রক্রিয়াটা এবার একটু ধাপে ধাপে দেখে নেওয়া যাক। তো আবেদন করার আগে কিছু কাগজপত্র গুছিয়ে নিতে হবে। যেমন ধরুন আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের একটা ফটোকপি আর জমির মালিকানার প্রমাণ। আর হ্যাঁ, কানেকশনটা যদি কমার্শিয়াল বা বাণিজ্যিক হয় তাহলে কিন্তু ট্রেড লাইসেন্সও লাগবে। প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর বিদ্যুৎ অফিস থেকে লোক এসে আপনার বাসার ওয়্যারিং আর লোড ঠিকঠাক আছে কিনা তা দেখে যাবে। সবকিছু ওকে থাকলে আপনাকে একটা ডিমান্ড নোট দেওয়া হবে, মানে একটা ফি জমা দিতে হবে। ওই টাকাটা জমা দিলেই ব্যাস, টেকনিশিয়ান এসে মিটার লাগিয়ে দিয়ে যাবে। ওকে, এবার আসা যাক সম্ভবত সবচেয়ে জরুরি বিষয়টাতে। মিটারে টাকা রিচার্জ করবেন কিভাবে? সবচেয়ে সহজ উপায় হলো মোবাইল অ্যাপ, যেমন ধরুন বিকাশ বা নগদ। অ্যাপ খুলে পে বিল অপশনে যান, সেখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করুন। এরপর আপনার বিদ্যুৎ কোম্পানি কোনটা, মানে ডেসকো নাকি পল্লী বিদ্যুৎ, সেটা বেছে নিন। তারপর শুধু মিটার নম্বর আর কত টাকা রিচার্জ করবেন সেটা দিয়ে পিন দিলে কাজ শেষ। পেমেন্টটা হয়ে গেলে আপনি ২০ সংখ্যার একটা টোকেন নম্বর পেয়ে যাবেন। এই যে ২০ সংখ্যার টোকেন নম্বরটা দেখছেন, এটাই কিন্তু আসল জিনিস। বলতে পারেন এটাই আপনার রিচার্জের চাবিকাঠি। এই নম্বরটা অ্যাপের ট্রানজ্যাকশন হিস্ট্রিতে তো পাবেনই, আবার এসএমএসেও চলে আসবে। এখন এই টোকেন নম্বরটা মিটারে ঢোকাতে হবে। কিভাবে? মিটারের কিপ্যাডে পুরো নম্বরটা টাইপ করে নীল বা সবুজ রঙের এন্টার বাটনটা চাপ দিন। যদি স্ক্রিনে অ্যাকসেপ্ট বা গুড লেখাটা ভেসে ওঠে, তার মানে আপনার রিচার্জ সফল, টাকা জমা হয়ে গেছে। রিচার্জ করা তো গেল। এবার চলুন মিটারের কিছু কাজের কোড জেনে নিই। এগুলোকে বলতে পারেন শর্টকাট, যা আপনার জীবনকে আরও সহজ করে দেবে। এটাকে একটা চিট শিট বলতে পারেন। যেমন আপনার মিটারে কত টাকা আছে সেটা জানতে হলে 801 চেপে এন্টার দিন। আবার ধরুন হঠাৎ ব্যালেন্স শেষ, তখন 891 বা 811 চেপে এমার্জেন্সি ব্যালেন্সও নিতে পারবেন। তবে হ্যাঁ, আপনার মিটারের ব্র্যান্ড কোনটা সেটার ওপর কিন্তু কোডগুলো একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, প্রিপেড মিটার ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে কিছু কমন সমস্যায় পড়তে হতে পারে। চলুন এবার সেই সমস্যাগুলো আর তার সহজ সমাধানগুলো দেখে নেওয়া যাক। এই সমস্যাটা কিন্তু খুব কমন। ধরুন টাকা রিচার্জ করেছেন, কিন্তু এসএমএসে কোনো টোকেন নম্বর আসেনি। এখন কি করবেন? টেনশনে পড়ে বিদ্যুৎ অফিসে দৌড় দেবেন? একদমই না। এর সমাধান আপনার ফোনেই আছে। যে অ্যাপ দিয়ে টাকা পাঠিয়েছেন, মানে বিকাশ বা নগদ, সেটার পে বিল হিস্ট্রি বা টোকেন সেকশনে যান। দেখবেন আপনার শেষ টোকেন নম্বরটা ওখানেই আছে। এমনকি বিকাশ ওয়েবসাইটে গিয়েও কিন্তু মিটার নম্বর দিয়ে টোকেনটা খুঁজে বের করা যায়। আর একটা বেশ সিরিয়াস সমস্যা হলো মিটার লক হয়ে যাওয়া। যদি কখনো দেখেন মিটারের স্ক্রিনে লক লেখা দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে মিটারের ট্যাম্পার প্রুফ সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে গেছে। সাধারণত কেউ মিটারের ঢাকনা বা কভার খোলার চেষ্টা করলে এমনটা হয়। এই অবস্থায় সবচেয়ে জরুরি কথা হলো নিজে থেকে একদমই কিছু করার চেষ্টা করবেন না। সোজা আপনার এলাকার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন। ওনারাই আপনাকে একটা স্পেশাল ক্লিয়ার টেম্পার টোকেন দেবেন। ওই টোকেনটা মিটারে দিলেই লকটা খুলে যাবে। আচ্ছা,
এবার একটা মজার কিন্তু খুব জরুরি বিষয়। আমরা যে টাকাটা রিচার্জ করি তার পুরো টাকাটাই কি ব্যবহার করার জন্য পাই? উত্তরটা হলো না, এর থেকে কিছু চার্জ কেটে রাখা হয়। দেখুন, প্রতি মাসের প্রথম রিচার্জের সময় কয়েক ধরনের চার্জ কাটা হয়। যেমন আপনার লোড অনুযায়ী একটা ডিমান্ড চার্জ আছে, মিটারের একটা মাসিক ভাড়া আছে, 10 টাকার মতো একটা সার্ভিস চার্জ আছে, আর আছে সরকারি ভ্যাট। একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, আপনি 1000 টাকা রিচার্জ করলেন, সেখান থেকে ভ্যাট, মিটার ভাড়া আর ডিমান্ড চার্জ মিলিয়ে প্রায় 105 টাকার মতো কেটে রাখা হতে পারে। তার মানে হল আপনি ব্যবহার করার জন্য ব্যালেন্স পাবেন প্রায় 895 টাকা। এই হিসাবটা যদি মাথায় থাকে তাহলে বিদ্যুৎ খরচ নিয়ে আর কোনো কনফিউশন তৈরি হবে না। তো আশা করি এই আলোচনার পর প্রিপেইড মিটার নিয়ে আপনাদের সব ধারণা পরিষ্কার হয়ে গেছে। এখন এই তথ্যগুলো জানা থাকলে বিদ্যুৎ খরচটা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা নিশ্চয়ই অনেক সহজ হয়ে যাবে, তাই না?